শুধুমাত্র আমার একটা ভুলের কারণে এই গাছে সম্পূর্ণ লেবু ঝরে পড়েছে। এই বছরে এই গাছটাতে প্রচুর পরিমাণে লেবু ধরেছিল, তবে এই মুহূর্তে কিছু লেবু এখানে রয়েছে, বাকি সব লেবু ঝরে পড়েছে। তার একটাই কারণ, সেটা হলো এটা হলো বাতাবি লেবুর গাছ। আর বাতাবি লেবুর গাছের ওপরেই আমার এই রামরঙ্গন গাছটা ক্রাফট করা ছিল। তবে কি হয়েছে, পরবর্তী সময়ে আমার গোড়া থেকে এই বাতাবি লেবুর গাছটা একটা শাখার ডাল ছেড়েছে। তার জন্য কি হয়েছে, আমার যে রামরঙ্গন গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো এবং ছোট ছোট গুটি সেট হয়েছিল, সেই গুটিগুলো ঝরিয়ে দিয়েছে। এই ডালটা 1 থেকে 1.5 মাস হলো বড় হয়েছে, তাতে দেখুন আমার এই 1 বছর আগেকার গাছের থেকেও হাইট ক্রস করে গেছে। এই গাছের সামনে বছর প্রচুর পরিমাণে লেবু পেতে হলে আমাকে সর্বপ্রথম কিছু ট্রিটমেন্ট করতে হবে। তার মধ্যে আমাকে এই গাছের গোড়া থেকে এই ডালটা কেটে বাদ দিয়ে দিতে হবে, নইলে পরবর্তী সময়ে শুধুমাত্র আজকে লেবু ঝরেছে, কালকে এই গাছটা মারা যাবে। এই ডালটা কাটার আগে সর্বপ্রথমে আমরা যে কাটার বা যে কোনো ধারালো যন্ত্র ব্যবহার করব, সেটা সর্বপ্রথম ফাঙ্গিসাইড নির্মিত জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, নয়তো স্যানিটাইজার দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে দিতে হবে, নইলে কী হবে, এখান থেকে ফাঙ্গাস লাগতে পারে, সম্ভাবনা থাকতে পারে। আসুন এই ডালটা এখন কেটে বাদ দিয়ে দেব গোড়া থেকে। গাছ প্রচুর মোটা হয়ে গেছে, কাটতেই চাইছে না। ফাইনালি এখান থেকে কেটে ফেলেছি। পরবর্তী আরেকটা কাজ বাকি রয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা যদি আর কিছুদিন থাকতো, আমার এই ভালো গাছটাকে অসুস্থ করে দিত এবং শেষ পর্যন্ত গাছটা মারাও যেতে পারতো। তো সর্বপ্রথম এটা তো আমরা ফেলে দেবই। পরবর্তী স্টেপ যেটা করা উচিত, সেটা হলো ফাঙ্গিসাইড দিয়ে এই জায়গাটা কভার করে দেওয়া উচিত, নইলে এখান থেকে ফাঙ্গাস লেগে যেতে পারে। আমি এখানে সাপ ব্যবহার করছি, আপনারা অন্য কোনো যে কোনো ফাঙ্গিসাইড, একটা ভালো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। এই জায়গাটা ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে লেপে দিতে হবে, যাতে এখান থেকে পরবর্তী সময় কোনো রকম ফাঙ্গাস গাছটাকে আক্রমণ না করতে পারে। প্রথমে ডালটা কেটে নিলাম, পরবর্তী সময়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। সিম্পল এই দুটো স্টেপ করলে গাছটাও সুস্থ থাকবে এবং পরবর্তী সময়ে এই গাছে প্রচুর ফল দেবে। তবে শুধু এই দুটো স্টেপ নয়, এই দুটো সামান্য একটা কাজ ছিল। পরবর্তী সময়ে এই গাছে কি কি করণীয়, সেই ভিডিও আমি অবশ্যই আপলোড করব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। শর্ট ভিডিও অনেকটা বড় হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, গার্ডেনিং করুন, সুখে থাকুন।